আমার নাম নাই। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হলো গরুর দালাল। ধন্যবাদ। চলুন দালাল ভাই, শুরু করা যাক। দালাল ভাই, বাচ্চা আছেন নাই বারান? কিরে দালাল ভাই, বাচ্চা আছেন নাই বারান? গরুর দালাল বাচ্চা আছেন নাই, থাকলে বারান। গরুর ব্যবসা বলে গরুর পরে দালাল। বিলুপ্ত দালাল হয়ে গেছে। এই দালাল, এই গরুর দালাল। আমার নাম নাই। জিনিস আছে। আরে ভাই চেতেন কে? আপনার যদি নাম থাকেও থাকে, এই যে, কিন্তু আপনার নামে দালাল থেকেও করে আপনি করে। চেনে না। আমি আপনাকে বাজারে এসে জিজ্ঞেস করলাম যে চিঙ্কুর বাড়ি কোনে, ওরা কয় কোন চিঙ্কু? কইলাম ওই যে গরুর ব্যবসা করে। কয় ও চিঙ্কুর দালাল বাড়ি কোনে? দালাল। কইলাম হ হ। ওই তো তারপরে যে আপনার বাড়ি দালাল, দেখা দিল, দালাল। আসলাম। হেই মিয়া দালাল দালাল হেন আমার একটা মান সম্মান আছে না? আমার কি দেহ বোঝেন না? আমার বাড়ি ঘর দেহ বোঝেন না? আমি একজন বর্তমান ব্যবসায়িক। দালাল সাহেব আস্তে কথা কন সাহেব সেটে। সেটা কি একজন ব্যবসায়ী? দালাল না। আস্তে কথা আরে বল। মিয়া আমার কি ছোট লোক মনে হয়? আপনি বাড়ি ঘরের গরম ধাইতেছেন। আরে এরকম তো রান্নাঘর আছে আমার ঢাকা শহরে আর 10টো। দাঁড়ান ফরাস কথা বলে নি। হ্যাঁ, এরকম নাকি রান্নাঘর আছে 8-10টা? হ্যাঁ হ্যালো এরকম বাজান। ছেলে? হ্যাঁ আব্বু কও। ও হ্যাঁ, তুমি বাজান। হেলিকপ্টার কিনবা? আচ্ছা আব্বু আমি বুকিং দিয়ে দিতে। এ কি কয় রে? ছাওয়াল এক দিব হেলিকপ্টার কিনা, এ তো বিশাল বড় কোটিপতি রে। এক যদি মোবাইল দিবার এ তো পারি, বিশাল বড় এবার এটা আমার কোটিপতি। যা জমক কাট পরে। আজকে তো আচ্ছা আছে ঠিক মাল আছে ঠিক আছে। ধরছি রে। আরে ভাই আপনি দালাল করে ডাক দিছেন, আমি তেমন মাইন্ড করি নাই। আমাদের এটা একটা ব্যবসা। আমি তো আমার তেমন দাদা mind করছে, করি তার নাই। দাদা করছে, আমার বাপ করছে, আমিও করি। আসলে এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী ব্যবসা। আপনি কি জন্য আছেন তাই এই করেন। তুই তো এই ব্যবসাটা কি আসলে বলছিস? ভাই আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না, তারপরেও আসলাম বুঝে আপনার ভাবি আল্লাহ খুব শখ আপনার করছে ভাবি গ্রামে খুব এবার এখন কুরবানি দিব, তাই আপনার কাছে তাই আসা। কুরবানি দেবে। আপনি একটু দেহা শুনে ওই ভালো একটা গলের গরু কিনে দিবেন। তো আসলে ভাই আচ্ছা, আচ্ছা। গ্রামে ঢুকেই লোকের মুখে শুনতে পেলাম যে আপনি নাকি খুব বড় নাম করা নাম দালাল। করা দালাল। খুব ভালো হেই নাম মিয়া করা নাম দালাল। করা মানে? নাম করা মানে? ওই হইলো আর কি ভাই, আর নাম করা নাম করা তো একই। তো যাই হোক ভাই, ওই যে ঈদের আর বেশি দেরি নাই, আমাকে একটা গরু দেখে শুনে কিনে দেন ভাই। আর এটা দেখিস না গরু কি করে। আরে ভাই আপনি কাকা চাইছেন জানেন? আমি চিঙ্কু দালাল। আমি এই চিঙ্কু ওয়ার্ড দালাল। এলাকার মধ্যে 1% ডেঞ্জারের চিঙ্কু দালাল। 2 সাইডে গরু দল পহাটি থাকে। বলছে তো ও গরু এই নাকি জন্য কি বগলে দালাল করে 2 পয়েন্ট থাকে? হট মিয়া নিয়ে। এই পয়েন্ট হই পয়েন্ট না, এটা হলো দালালদের বুলির পহে। ও আসেন তাই গরু খোঁজে বেরোই। আচ্ছা চলো ভাই তাহলে না। গরু খুঁজে বেরোনো যাক। ভাই তাড়াতাড়ি আসেন। আবার কে ফোন দিল রে? দাঁড়ান, আপনার বাবা আপনার ফোন বাবু দিছে, ফোন- মানে আমার কথা বউ একটু বলে কথা বললেন। ও আচ্ছা কোন কোন। হ্যাঁ দেখো। জানো কি এবার ঈদে তুমি হীরার হীরার নেকলেস necklace নিবে? নিবা? হ্যাঁ রে আর ও, কয় আচ্ছা, কোটি টাকা বলো তো। দাম, তুমি নিয়ে নাও, আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার ভাবি ছোট 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 একটা আবদার necklace, করে হীরার আর কি, necklace নিবে পাঠাই কত? দিলাম 7 কোটি টাকা। হীরার নেকলেস নিবে এবার ঈদে আউশ করছে। ওহো আচ্ছা ভাই আসেন আমরা গরু দিই গা। হ্যাঁ আচ্ছা ভাই চলো। পাইছি রে আজকে। বইয়ে 7 লাখ টাকা হিরের নেকলেস কিনে দেয়, তো বিশাল কোটিপতি রে। একটা ভালো হলে মোবাইল দেন একবারে। দাঁড়ান বাবু, বউ দাদা পাচ্ছে মত নাকি? আছে মুতি আসি। বুঝতে পারছি। আচ্ছা যান তাড়াতাড়ি আসেন। এই তোরা কোনে? এই তোরা কোনে? একটা সোহাই না পাঠি বাসি আজকে একটা যাই মারা একটু লাগবে। মারা লাগবো। তোরা এক কাজ কর, ওই মুরব্বির বাড়ির যা। মুরব্বির বাড়ির যাতে গরু আছে না গোয়াইলে, ওই গরু একটু বুয়া দাম কর। পাটি নিয়ে আসতেছি। যাই একটু মারা লাগবো, আচ্ছা। আমি পাঠি নিয়ে আসতেছি। দেখলাম। আসলে কি দালালটা এরকমই করে নাকি? আসে বাবু। আরে বাপু এতক্ষণ দেরি লাগলো তোমার মূর্তি। হ্যাঁ আরে বাবু আর করো না, মুদ বাড়াই আছে না, মুদ কষা হয়েছে। আরে বাপু কি কয় এতদিন হলে আগা কষা হয়, তোমার আবার মতো কষা হয়। আরে রাহো বাবু, ওমরা আবার গরু বেচা না হলে কোথায় এসো। গরু তো দেখলাম বাপু দাম নেবেন কত? মোটামুটি চলে, তো 2 দাম লাখ। নেবেন কত কোন? গরুর দাম নেব বাপু 2 2 লাখ। লাখের দাম বলো। দূর বাপু এই গরুর দাম 2 লাখ না, দামা দাম এর আর না। 2 ভাঙ্গে কত হলে ছাড়বেন হেডো কোন? আচ্ছা বাবু 20,000 টাকা কম দিও, এর নিয়ে চলে গরু আচ্ছা। ছাড়বো না। আচ্ছা মুরব্বী, গরু তো গরুর দাম টাকা আপনাকে হয়ে গেল। 1,80,000 দেবো, এর উপর 2-4 পয়সা যা কামাইতে পারি আমরা নেবো, আপনাকে আর আচ্ছা, দাবি দেওয়া থাকবে না। আচ্ছা নেও বাবু, আমাকে 1,80,000 দিলেই চলবো। আসো বাবু, একবার গোয়ালে নিয়ে এসেন তোমার। এই যে দাও বাবু, গরু দাও, পছন্দ হয় নাকি? গরু তো মোটা তাজা ভালোই আছে বাপু, তো একদম 2.5 লাখ দেবো, তাতে কি দিবেন?
হ্যাঁ রে বাপু, যাও, তুমি এই যাও, গরুর দাম যাও, 2.5 লাখ যাও। টাকা ওকে ভাইরা। যাও, তুমি আমার গরু কিনে পারবে না, তোমার কাছে আমি গরুই বেচবো না, যাও তো। আচ্ছা দেখা যাবে নি, 2.5 লাখের উপরে এই গরু পেয়েছো, কেটো নেয় এটাও দেখবানি। যাত্রার গরু দাও। হ্যাঁ রে বাপু, তোমার দালালও ছিল সোহানে না, বাপু। দাগ তাক গরু দাও। আমার মতো চিঙ্কু দালাল লাগবো। এই দেখো পার্টি নিয়ে আছে, সুহাই না পার্টি। তুমি গরুর দাম রাখবে তো তাই গো। শোনো বাপু, গরুটা আমি এটা নিজে মানুষ। হাতে মানুষ করছি। আরে না রে ভাই, এ ভাই মানুষ করছে মানে এটা কি মানুষ? ছোট থেকে তাহলে বড় করছি। আরে বাপু, মানুষ বলতে ছোট থেকে পাইলে বসে হ্যাঁ, বড় হ্যাঁ, করছি। মোটামুটি পছন্দ হয়েছে। আচ্ছা তাই বাবু, আপনার কি গরু পছন্দ হয়েছে? হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে বাপ। হ্যাঁ, আজের কথা বাদ দেন, ওসব কথা করার সময় নাই। আপনি গরুর দাম রাখবেন তো তাই 1 গো। লাখ টাকা হলে গরু ফেলবো। দেখলেনই তো বাপু, আপনার সামনে 2.5 লাখ টাকা করলো, আমি দিলাম না। 3 লাখ টাকা হলে আমি গরুটা ছাড়বো। না আসলে গরু হিসেবে আপনার 3 লাখ টাকা ঠিকই আছে। আচ্ছা নেন বাবু, আপনি 3 লাখ দিলাম না, কি করেন বাবু? তো করবো না। এ ভাই এত টেয়া যে কুরবানি দিয়ে লাভ আছে, কুরবানি তো কুরবানি, ওই যে গরু তো অমুক দুই একটু দেখতেছি, ওখানে একটু দাম হারেন, বাজেট কমেন মতো। সুদ ফেলতে গেল কে? কুরবানির পয়সা তো সুদ ফেলতে গেল। না সুর পাল্টে গেল কে রে বাপ, দেখলে খুব কোটিপতি আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল। না সারাটা দিন 3 মানুষ খাটতেছি, কি যে ও বলে বাবা। ভাই, হ্যাঁ বাপু, কুরবানি তো ওটা করে গরু দিই। কুরবানি দেওয়া যাবে না, ওটা দাঁতেই নাই, এইটাই নাও, খুব ভালো গরু। আসেন তো, আসেন। না না, না ভাই, এই কুরবানি তো কুরবানি, গুদাই এত টেয়া দিয়ে কুরবানি দিয়ে লাভ আছে। না না না, আমি গরু নেব না। আসেন তো ভাই, আর একটু দেখেন আমাকে, আমি গরু মানুষ সবাই খাই। এবার দালাল ভাই, তাহলে কি এবার আমার কুরবানি দেওয়া হবো না? আসেন, ব্যবস্থা করুন। আরে ভাই আমি দালাল, আমরা মানুষ দাদি। খাই। আপনি দেখে বুঝছি আপনি কোন ধরনের কুরবানি দিবেন। আচ্ছা, আচ্ছা। আসেন ব্যবস্থা করতেছি। কে বাস আছে এবার কুরবানি যে বেড়া বেচবে না? পার্টি একটা নিয়ে আইসি। বেচবো তো রে বা, কালকে বলে 8 পাঠামো। আর 8 নেওয়া লাগবে না বাজার চাচি, কম। বেড়া আপনার এখান থেকে বেচা দেবো। এটা তো পার্টি একটা কুরবানি নিয়ে তো আসি। কুরবানি। না কি কন ভাই, বেড়া চলবো, বাজেট করে কম পড়বে নি? সুদ তো কয় গিরে। বাজেট কম করবে না? হ্যাঁ, আচ্ছা ভাই দামাদামি হরেন। হ্যাঁ, ওই যে কুরবানি তো কুরবানি, ওই কেটো গরু আর বেড়া। হুমুন্দি কয় কি রে? 2,000 টাকা। এ বাস আছে, তাহলে আপনি যে বড় বেড়াটার দাম কত কোন? বড়টা যদি নিবার চান তাহলে 15,000 টাকা লাগবে। বাড়াই হলো 15,000 টাকা আচ্ছা ভাই, বাজেট নিয়ে নি, বেশি দেখি। আছে। আসলে কয় কি দালাল ভাই, এই হ্যাঁ। বেড়া হিসাবে 15,000 টাকা আল্লাহ বাজেট বেশি হয় নাই। আল্লাহ অল্প বাজেটের ভিতরে দেখেন তো অন্য কিছু হয় নাই। এইটা কি অবস্থা? এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার। এ বাস আছি, আপনি বেড়া আটি বেছেন তো। আর এই না। কুরবানি দিতে আসি। বুঝতে পারছি, শুরু করছি। না হুমুন্দি ভাবলাম কি আর হইলো কি, ছাওয়ালে কিনে দেয় হেলিকপ্টার, বয়ে কিনে দেয় হিরে লেখলে 7 লাখ টাকা দেয়া, আর কুরবানি বেলা এসে কোসাইতেছে। দালাল সাহেব কিছু বলতেছেন নাকি? আরে না তো, চলুন এটা যাই। তোমার একটা বুদ্ধি দিই। এই না 500 টাকা। দালাল সাহেব সারাদিন কি খালি ঘুরবেনি? আমার কি কুরবানি এবার হবো না? হবো বাবু, তোমারও কুরবানি হবো। শোনো তোমার একটু বুদ্ধি দেই। এই নাও 500 টাকা, বাজারে যা একটা সুন্দর দেয়া মুরগি কিনে যা কুরবানি দাও গা। হ্যাঁ, দালাল সাহেব এগুলা কি কন? মুরগি কি তাই কুরবানি দেওয়া যাবো? তোমার মতো বড় লোকের জন্য মুরগিও কুরবানি হবো। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। তাহলে শুরু দিতে হবে। হুমুন্দি কয় কি রে? না, না, আচ্ছা দালাল সাহেব যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ঘুরলেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া নাকি? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া নেবো না। আমাকে যে পারিশ্রমিক দিবে ওইটি আছে, বই কিছু কেনাকাটা করে দাও গা। ওরে দালাল সাহেব, এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে আল্লাহ জানে সাবস্ক্রাইব তোর করতে মতো বড় ভুলবেন লোক না। আমার কপালে আর না নিয়ে আসে। সকলকে অনেক ধন্যবাদ। আমার দিন দুই মাটি।